ভাইয়া আমার খুব ভয় করছে। ভয়ের কিছু নেই, আমি তো আছি, তাই না? তাছাড়া এই চাঁদনি রাতে আমরা প্রায় পৌঁছেই গেছি। এখন আবার কি হলো? সাইকেলের চেনটা পড়ে গেছে, নাম তো একটু। ভাইয়া ওই দেখো। ওখানে কে? ভাইয়া আমার খুব ভয় করছে, চলো এখান থেকে চলে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। তার জন্য এই ভিডিওটি পুরোটা দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি একটি কার্টুন ভিডিও তৈরি করে দেখাবো এবং পাশাপাশি আপনাদেরকে বুঝাবো যে এক্স্যাক্টলি কিভাবে কার্টুন ভিডিওটি তৈরি করতে হবে। আর আরেকটি কথা, আপনি যদি প্লুটোকন অথবা টুইনক্রাফটের মতো অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও তৈরি করেন এবং সেই কার্টুন ভিডিও ফেসবুক অথবা ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে চান, তাহলে তেমন কোনো ভিউজ আসে না। তার কারণ সেই অ্যাপের যত ক্যারেক্টারগুলো রয়েছে সবগুলোই মানুষের কাছে পরিচিত, আর নতুন ধরনের ক্যারেক্টারও সেই অ্যাপটির মাধ্যমে তৈরি করা যায় না। তাই আপনার জন্য বেস্ট একটি সফটওয়্যার হচ্ছে এই সফটওয়্যারটি, আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে ফ্লিপা ক্লিপ। আর অনেক নাম করা কার্টুন ভিডিও রয়েছে, যেমন ধরেন গুগল বা নাটবল্টু, ডোরিমন, এইসব কার্টুন কিন্তু এই ধরনের অ্যাপ দিয়েই তৈরি করা হয়। এই সফটওয়্যারটিকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং তারপর এটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার বয়সটি দিয়ে দিবেন এবং তারপর এখানে স্কিপ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখন আমরা এখানে ভিডিওটি তৈরি করব। এখন আমরা কার্টুন ভিডিওটি তৈরি করতে প্লাস আইকনে ক্লিক করব। তো এবার আমাদের এখানে ভিডিওটির একটি নাম দিতে হবে এবং নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তাহলেই দেখবেন ওই পেজটি আপনার এখানে ওপেন হবে, যেখানে আপনি ভিডিওটি তৈরি করবেন। তো আমরা প্রথমে এখানে 3 ডটে ক্লিক করে গ্রাইড অপশানটিকে অন করে দেব, যেন আমরা যখনই পেজটিকে জুম করি তখনই যেন বুঝতে পারি যে কতটুকু জুম হয়েছে। তো ভিডিওটি আসলে কিভাবে তৈরি হবে দেখুন, আমরা যদি এখানে একটি বৃত্ত আঁকি, তারপর নতুন একটি পেজ নিয়ে আরও একটি বৃত্ত আঁকি, এভাবে যদি আমরা কয়েকবার করি, তারপর এখানে প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখেই মনে হবে যে বৃত্তটি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো ভিডিওটি আসলে এভাবেই তৈরি হবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এভাবে আঁকলে তো অনেকটা সময় লাগবে, কিন্তু না, এর যে টুলগুলো রয়েছে তার মাধ্যমে আরও কম সময়ে এবং আরও সহজে ভিডিওটি তৈরি করতে পারবেন, আর সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমরা যেহেতু কার্টুন ভিডিও তৈরি করব, তো প্রথমে আমরা কার্টুনটিকে এঁকে নেব, আর আপনি চাইলে গ্যালারি থেকেও কার্টুনটিকে নিতে পারেন। তার জন্য প্রথমে আপনি লেয়ারে ক্লিক করে লেয়ারগুলোকে বাড়িয়ে নেবেন। এবার চাইলে এখানে ট্যাপ করে ধরে লেয়ারের জায়গাগুলোকে পরিবর্তন করে নিতে পারেন। এবার আপনি দ্বিতীয় লেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাড ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারিটি এখানে ওপেন হবে। এখানে যদি না পান তাহলে উপরে 3 লাইনে ক্লিক করে তারপর আপনার মেমোরি থেকে ছবিটিকে নিয়ে নেবেন। এবার আমরা এগুলোর মাধ্যমে ছবিটিকে সঠিক সাইজ অনুযায়ী বসিয়ে নেব। এবার আমরা লেয়ারে ক্লিক করে প্রথম লেয়ারে চলে যাব এবং দ্বিতীয় লেয়ারের ছবিটিকে প্রথম লেয়ারে এঁকে নেব। অনেকেই হয়তো বুঝে গেছেন যে কিভাবে আমরা দ্বিতীয় লেয়ারের ছবিটিকে কপি করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, পরবর্তীতে আমরা দ্বিতীয় লেয়ারের ছবিটিকে ডিলিট করে দেব এবং এই ছবিটি হবে আমাদের আঁকা ছবি। আর কার্টুনটিকে কেউ দেখলেই বলবে, আরে বাহ ভাই, তুই তো ভালো ছবি আঁকতে পারিস। যাই হোক, তারপর আমরা পেন্সিলের রেখাগুলোকে মোটা, চিকন এবং কালার কিভাবে করব, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনি যদি চান তাহলে চিকন অথবা মোটা করতে পারেন এবং এখানে ক্লিক করে আপনি কালারকে চেঞ্জ করতে পারেন। তো এবার আমরা চোখগুলোকে এঁকে নেব। তারপর দেখুন, আমরা যদি একটি চোখে এঁকে ফেলি তাহলে কিন্তু আমাদেরকে অন্য চোখটিকে আর আঁকতে হবে না, কারণ একটি চোখে কপি করে আমরা চাইলেই অন্য চোখে বসিয়ে দিতে পারবো। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনি ছবিটিকে সিলেক্ট করবেন, তারপর এখানে
এটিকে কপি করে দিবেন, তারপর আবার পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে সোয়াইপ করে এনে আপনি ওই চোখে বসিয়ে দিতে পারেন। এবার আপনি যদি আপনার আঁকা ছবিটিকে দেখতে চান যে কীরকম হয়েছে, তার জন্য জাস্ট এখানে লেয়ার অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি দ্বিতীয় লেয়ারটিকে হাইড করে দেবেন, তাহলেই আপনি দেখতে পারেন। তারপর এখানে যদি আপনার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটিকে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। এবার আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ছবিটিকে এঁকে নেব, আর এর মাধ্যমে আপনি যে কোনো ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। ইউটিউবে হয়তো অনেক সময় এই ধরনের ফানি কার্টুন ভিডিও এবং এই ধরনের গল্পের কার্টুন দেখতে পারেন। এগুলো কিন্তু এই ধরনের অ্যাপ দিয়েই তৈরি করা হয়। আর আপনি যদি প্লুটোগন এবং টুইন ক্রাফটের মতো অ্যাপ দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু তেমন কোনো ভিউজ আসবে না। তার কারণ হচ্ছে সেখানকার যত ক্যারেক্টার রয়েছে সবগুলোই মানুষের কাছে পরিচিত। তো যাই হোক, ছবি আঁকা শেষ হলে আমরা ছবিটিকে কালার করব। তার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। এবার এখান থেকে আমরা চুলের কালার নিয়ে নেব, তারপর চুলে টাচ করলেই চুলের কালার হয়ে যাবে। এভাবে আমরা সবগুলোর কালার করে নেব। আর আপনি যদি নির্দিষ্ট কোনো কালারকে সিলেক্ট করতে চান তার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করে তারপর এই গুলোকটিকে আপনি যেখানে নিয়ে যাবেন সেই কালারটি আপনার সিলেক্ট হয়ে যাবে। আবার অনেক সময় দেখবেন আপনি যদি একটি জায়গায় কালার করতে যান তাহলে দেখবেন কালারটি পুরো জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তখন আপনি বুঝবেন যে কোথাও না কোথাও ফাঁক রয়েছে। তো আপনি যদি সেই ফাঁকটিকে বরট করে দেন তাহলেই দেখবেন আর কালারগুলো ছড়িয়ে যাচ্ছে না। তো এবার আমরা আমাদের কার্টুনটিকে মুভ করাবো, অর্থাৎ নাড়াচাড়া করাবো। তবে চোখে এখনও সাদা রং করা বাকি রয়ে গেছে, সেটা আমাদেরকে আগে করে নিতে হবে। এবার আমরা যে জায়গাগুলোকে নাড়াচাড়া করাবো সেই জায়গাগুলোকে কপি পেস্ট করে অন্য একটি লেয়ারে নিয়ে যেতে হবে, যেন এই লেয়ারে কোনো সমস্যা না হয়। তার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন এবং জায়গাটিকে সিলেক্ট করবেন এবং এখানে কপি করবেন, তারপর এটিকে ডিলিট করে দেবেন। তারপর উপরের লেয়ারে চলে যাবেন এবং এখানে ক্লিক করে এটিকে পেস্ট করে দেবেন। এবার আমরা পূর্বের লেয়ারে চলে যাব যেখানে আমাদের মূল ছবিটি রয়েছে এবং এখানে ক্লিক করে আমরা এটাকে কপি করে নেব। আর প্লাস আইকনে ক্লিক করে আমরা কিছু পেজ নেব এবং সেই পেজে আমরা এই ছবিটিকে পেস্ট করে দেব। আর আরেকটি বিষয়, কার্টুনটিকে আঁকা এবং রং করার মধ্যে কিছুটা সময় লাগলেও কার্টুনটিকে নড়াচড়া করানো এবং কথা বলানোর মধ্যে অনেকটাই কম সময় লাগে। তো এবার আমরা প্রথমে চলে আসব এবং কার্টুনের হাতের যে লেয়ারটি সেখানে চলে যাব। তো এখন আমাদেরকে যা করতে হবে, হাতের জায়গাটিকে এইভাবে কপি করে নিতে হবে এবং এই যে ছোট একটি বৃত্ত দেখতে পাচ্ছেন এটিকে কোনো এর জায়গায় রেখে দিতে হবে। তারপর পরবর্তী পেজে চলে যাব এবং হাতের ছবিটিকে এখানে পেস্ট করে দেব। তারপর এখানে ক্লিক করে ধরে আমরা হাতটিকে একটুখানি নাড়িয়ে দেব। আশা করি বুঝতে পারছেন ভিডিওটি কিভাবে তৈরি হচ্ছে। তারপর সেমভাবে আমরা পরবর্তী পেজে চলে যাব এবং হাতটিকে সেখানে পেস্ট করে একটুখানি বেশি নাড়িয়ে দেব। আর এটিকে আমরা সবগুলো পেজে করে নেব। তারপর দেখুন ভিডিওটি কীরকম হয়। প্লে করলেই মনে হবে হাতটি যেন নাড়াচাড়া করছে। তো এখন আমাদেরকে হাতের এই ফাঁকা অংশগুলোকে কালার করতে হবে। তার জন্য জাস্ট পেন্সিল অপশানে গিয়ে তারপর এর মাধ্যমে কালার সিলেক্ট করে তারপর এখানে কালার করে দেবেন। এভাবে কালার করা হয়ে গেলে ভিডিওটি হবে এরকম। তো এখন আমরা কার্টুনটিকে কথা বলাবো। তার জন্য জাস্ট এখানে সাউন্ড অপশানে ক্লিক করব। এবার প্লাস আইকনে ক্লিক করে অডিও রেকর্ডারে ক্লিক করতে হবে এবং এখানে ট্যাপ করে ধরে অডিওটিকে আমাদের রেকর্ড করে নিতে হবে। তো এখন আমি অডিওটি রেকর্ড করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সঠিকভাবে হয়ে গেলে উপরে রাইট বাটনে ক্লিক করবেন, আর না হলে ব্যাক বাটনে ক্লিক করে আবারও রেকর্ড করে নিতে পারেন। এবার আমরা অডিওতে ক্লিক করব এবং আমরা চাইলে অডিওটি যে কোনো জায়গায় নিতে পারবো, আর আমরা চাইলে আবারও ক্লিক করে অডিওটি কাস্টমাইজ করে নিতে পারবো। এই যেমন ধরেন আমি চাইলে অডিওটিকে ধরে একটু এদিকে নিয়ে আসতে পারি। তারপর আরও একটি বিষয় বলা বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে আমরা যদি 3 ডটে ক্লিক করি এবং এখানে প্রজেক্ট সেটিংসে ক্লিক করি, তারপর নিচে ফার্ম পার সেকেন্ড নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করি, তাহলে এরকম একটি অপশান শো হবে যেখানে আসলে বলা হবে যে প্রত্যেকটি সেকেন্ডে কয়টি করে ইমেজ আমাদের সামনে শো হবে সেটাই এখানে দেওয়া আছে। এখানে সাধারণত 12 দেওয়াই থাকে, তো আপনারা এখানে 5 অথবা 6 দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তারপর ব্যাক বাটনে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তারপর বাকি যে খালি পেজগুলো রয়েছে তার জন্য আমরা এখানে ক্লিক করে
সবগুলোকে কপি করে পেস্ট করে দেব। আর তাহলে ভিডিওটি আরেকটু লম্বা হবে এবং খালি পেজগুলো আর থাকবে না। এবার দেখুন, আমরা যখনই পেজগুলোতে সোয়াইপ করব তখনই আমাদের রেকর্ড করা অডিওটি বাজতে থাকবে। অর্থাৎ আমরা চাইলেই এখন অডিওটি শুনে শুনে মুখের স্টাইলটিকে পরিবর্তন করতে পারবো। তো তার জন্য মুখের কালার দিয়ে মুখের রেখাগুলোকে মুছে নতুন করে আকৃতি দিবেন। তো আমি সবগুলো ছবিতে এভাবে করে নিচ্ছি। তারপর আমাকে মুখের ভিতরে সাদা রং করে নিতে হবে, অথবা আপনি চাইলে লাল রং করতে পারেন। তারপর আমরা যদি প্লে অপশানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ভিডিওটি কীরকম হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমাদের কার্টুন ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটিকে সেভ করব। তার জন্য 3 ডটে ক্লিক করব, তারপর মেক মুভিতে ক্লিক করব, তারপর আবারও মেক মুভিতে ক্লিক করলেই ভিডিওটি সেভ হওয়া শুরু করবে। তারপর আপনি চাইলেই গ্যালারি থেকে দেখে নিতে পারেন, আবার এখান থেকেও দেখে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যেন আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই।